বিদায় গেলাম আমার সোজা তোর লাগে তো আমরা মরুম নেই। আমি আজকে 2-3 বছর ধরে হেরেলিয়া মানসিক বাসা দিতে খুব বুক করতে। এটা কে নামটা কোন? হয়তো আমার ছেলে রূপক দাস। এবার হেরেলিয়া আমি পারি না সহ্য না করে থানার থেকে পুলিশ নিয়েছি, টিয়াসার নিয়ে আসি হসপিটাল নিয়েছি, জানতে পারছি কিন্তু ভর্তি করতাম পারছি না। তারপরে আবার বইরা সন্ধ্যার সময় আইসি টুন করে এরপরে তো মোটামুটি দেখতেছি কাম করে এখন ভালোই। হঠাৎ করে কালকা এই ঘটনা করছে, শুনছি রাত্রিবেলা জিগাইলাম গিরি ব্যাপার জুড়ে কোন জুড়ে এক আমি করছি না, এই তুই ঘটনা তোর ছবি টিভি সব তুই ঘটনা কাটা করছে তোরা তো আমি আর ওখানে বাড়ি করে দেখাইতাম না, তুই দেবে যা। এরপরে যে সকালে হঠাৎ করে পথ দিছে আমি টানার জন্য আমার বাড়িতে রাখো, এবারে ফট করে সব বলে টানাতে আসছে নিজে নিজে আমরা লইয়া আমাদের জন্য। কতদিন ধরে আসে এরকম মানসিক ভারসাম্যহীন? প্রায় 3 বছর হয়ে যাবো। আপনার বাড়ি কোন জায়গায়? পূর্বরাম বাতাবরা। গতকালকে রাত্রে কি করেছিল সে? ওই তো এখানে রাত্রে না দিনের বেলা বাঙ্গা চুরি করছে বলে এই অভিযোগ ভিতরে বেশি। এবার ওই ছবি দীক্ষা সকালে আমরা খবর করছি এমন ব্যাপার। এত অস্বীকার যায় এত। আপনার ছেলে কি এই প্রথম করছে না? আরে আমার বাড়ি ঘর ভাঙছে, আমার বাড়ি ঘর তো পুরা কাটতে লাগছে। আমি তো 1 বছর মতন বাড়ি ঘর সারাই বেশি 1 বছর করে কিনা করুম আর কত তখন বাড়ি ঘর সারা আবার ডাক্তার দেখাই না। এরপরে তো আবার বাড়ি ঘর একটা ঠিক করছি সেটা কোনো মতে ডাক্তারছি। অন্য রাস্তাঘাটে অন্য জিনিসপত্র ভাঙচুর করছে বলে আপনার কাছে খবর গেছে নি? এমন খবর গেছে না, মানুষের ভয় থাকে অনেক সময় বাড়ি ঘাটে দেখালে এমুখে বিকে এমুখে বিকে আবার হ্যাঁ নিজের লোকই বহে, অন্য নতুন লোকরা আউট লোকরা বহে না। সবাই নমস্কার। গতকালকে আনুমানিক 10:30টায় আমাদের কয়া মণ্ডলের সামনে আমাদের দলীয় নেতৃত্ব কিছু ছবি ছিল এবং আমাদের এই অফিস সময়ের ভিতরে কিছু ছবি ছিল, সেইগুলি একটি ছেলে ভেঙে ফেলে এবং আমাদের অফিসের ভিতরে ঢুকেও সেখানে কিছু আমাদের ডেস্ক সিস্টেমকে ভাঙচুর করে। আমরা তখন মণ্ডলে কেউ ছিলাম না, তো আমাদের মণ্ডলের মধ্যে একটা সিসি ক্যামেরা আছে। আমরা যখন এটা দেখলাম, আমরা ভিডিওটা দেখলাম, বাইরের দৃশ্যটা দেখলাম, ভিতরটা তো আমার ভিতরে ক্যামেরা নেই, দেখতে পারিনি। দেখার পরে আমরা এটা নিয়ে যখন আমরা একটু নিজের মধ্যে আলোচনা করে আমরা থানার দ্বারস্থ হই, তখন গতকালকে রাত্রে ছেলেটিকে চিহ্নিত করা হয় এবং আজকে সকালে ছেলেটি সে কোনো না কোনো কারণে নিজে থানার মধ্যে গিয়ে উপস্থিত হয় পুলিশের তৎপরতা। এবং সেখানে জিজ্ঞাসাবাদ করার পরে সবাই দেখলো যে এটা একটা ভারসাম্যহীন একটা ছেলে, তার কথার সঙ্গে কাজের কোনো মিল নেই, এক এক সময় একরকম কথাবার্তা করে। এখন আমরা আপনাদেরকে ডেকেছি এই কারণেই, কারণ গতকালকে এই ঘটনাটাকে কেন্দ্র করে একটা ভুল বার্তা হয়তো বা বিভিন্ন স্তরে পৌঁছে গেছে। তো এখানে আমাদের যে ছেলে, ওনার বাবা এখানে আছেন, হ্যাঁ, এবং ওই এলাকার গার্জিয়ান প্রদীপ দাস, হ্যাঁ, উনি এখানে আছেন, ওনারও বলবেন। এখানে ছেলেটা যে ভারসাম্যহীন ডক্টর দেখানো হয়েছিল এবং প্রেসক্রিপশন আমাদের কাছে আছে, হ্যাঁ, তার বাবা এগুলি নিয়ে এসেছে। তার বাবার বক্তব্য হলো যে এরকম সে আরও কাজ করেছে এবং তার বাবা একটা সময় ওনার ছেলের যন্ত্রণায় প্রায় 1 বছর বাড়ির বাইরে ছিলেন, হ্যাঁ, এবং থানার সামনে উনি গেছেন, থানার মধ্যে উনি বলেছেন, আমাদের সামনে বলেছেন। এখন যে একটা ভুল বার্তা হয়তোবা আমাদের বিভিন্ন স্তরে গেছে, এটা যাতে একটা বিভ্রান্তিকর, যে একটা ভারসাম্যহীন ছেলে, একটা বিভ্রান্তিকর একটা ঘটনা ঘটেছে, এটা যাতে ভুল বার্তা না যায়, তার জন্য আজকে আপনাদের এখানে ডাকা। এবং যে ছেলে রূপক দাস, ওনার বাবু আপনার সামনে কিছু বলবেন।